সলমান খানের প্রোডাকশন হাউসের নামে দেওয়া হচ্ছে কাজের অফার। ভুয়ো কলের বিরুদ্ধে অফিসিয়াল নোটিশ ইস্যু করল সলমানের কোম্পানি। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সলমান খান ফিল্মসের তরফে। 100 কোটির দৌড়ে ফাইটার, এরই মধ্যে প্রকাশ্যে ছবির কাস্টের পারিশ্রমিক। ফাইটারের জন্য দীপিকা পাদুকোন নিয়েছেন 20 কোটি টাকা, পাশাপাশি অনিল কাপুর নিয়েছেন 15 কোটি। যে সুর হারিয়েছে বহুকাল, সেই সুর ফিরবে এবার। প্রয়াত সঙ্গীত শিল্পীদের সেই হারিয়ে যাওয়ার সুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ফিরিয়ে অসাধ্য সাধন করলেন এ আর রহমান। রজনীকান্তের আসন্ন চলচ্চিত্র লাল সালামের জন্য প্রয়াত গায়ক বাম্বা বাক্য এবং শাহুল হামিদের কণ্ঠ পুনরুজ্জীবিত। স্বপ্নের নায়ককে চোখের সামনে দেখে তাকে ছুঁতে পেরে আবেগের বাঁধ ভাঙল ভক্তের। তার সামনেই কেঁদে ভাসলেন কিং খান ফ্যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। আন্দামানে নীল সমুদ্রে ভেসে বেড়াচ্ছেন সোনাক্ষী। আন্দামানে গিয়ে কথিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গে স্কুবা ড্রাইভিং এর ঝলকে দেখা মিলল অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেসব ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। দেবলীনা দত্ত তথাগত মুখোপাধ্যায়ের ছাদ আলাদা হয়েছে বছর 2 আগে, তবু ছবির প্রচারে আবার প্রাক্তন স্বামীর সমর্থনে গলা ফাটাতে দেখা গেল দেবলীনাকে। পথকুকুরদের নিয়ে তৈরি পারিয়া ছবির প্রচারে সামিল প্রাক্তন স্ত্রী দেবলীনা।